নমস্কার। কবি আব্দুল মান্নানের লেখা কবিতা আমি নাগরিক, আমি কৃষ্ণা গুহ পাঠ করার চেষ্টা করছি। পিতার ঔরসে যেদিন আমি ভ্রূণ হয়ে ঠাঁই পেলাম মায়ের জঠরে, সেটাই ছিল আমার ক্ষুদ্র বেহেশত। তারপর মায়ের এক আকাশ স্বপ্ন হয়ে তিলে তিলে বড় হলাম আরও বড় বেহেশতে। মায়ের গর্ভে 10 মাস 10 দিন পার্থিব সুখের আশায় পল অনুপল জয় করতে লাগলো মা পিতার সাহারায়। মায়ের গর্ভে নিরাপদ আধারে একটু একটু করে পঞ্চ ইন্দ্রিয়ের পূর্ণাঙ্গ মানব অবয়ব পেলাম আমি। হিসেবের জাবদা খাতায় হিসাব কষে চলেছেন স্রষ্টা অন্তর্যামী। ঠিক কবে আমায় পাঠাবেন তার আরও বড় বেহেশত দুনিয়ায়? একদিন তারই ইচ্ছায় প্রসব বেদনায় কাতর হলো মা, দাঁতে দাঁত চেপে অসহনীয় ব্যথা সইতে সইতে মায়ের জঠর পথে বেরিয়ে এলাম আমি। এক মুঠো আলো ঠিকরে পড়ল মুখে, খুলে গেল আমার বন্ধ দুচোখ। ঝলক দক্ষিণা বাতাস কচি দেহে চামর বোলাতেই কোকিয়ে উঠলাম আমি। খুশির বন্যা বইল পিতার মাটির ঘরে। নিজেকে সামলে আমায় কোলে তুলে আমার চোখে চোখ রেখে মাতৃত্বের মহাসুখে ডুবে যেতে লাগলো মা। স্বার্থের দুনিয়ায় আমাকে নাগরিক বানাতে উঠে পড়ে লাগলো পিতা। কিছু কাগজের সার্টিফিকেট তৈরি হলো, আমার নাগরিকত্বের নথি। অজ গায়ে মাটির ঘরে জন্মে হলাম দেশ নগরের নাগরিক। বিস্মিত হই মায়ের গর্ভে বসবাসে কোনো সার্টিফিকেট পরোয়া করিনি। কেন কি পিতার ঔরসজাত হয়ে মায়ের জঠরে ঠাঁই নেওয়ার আগেই অদৃষ্ট চিরকুট লিখেছেন জীবনদাতা স্রষ্টা। তাই মায়ের গর্ভে যেমন ছিলাম নাগরিক, তেমনি জল হাওয়া আলোপুষ্ট এই পৃথিবীরও আমি আমৃত্যু নাগরিক। এই পৃথিবীরও আমি আমৃত্যু নাগরিক। নমস্কার।